হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজকিয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আমি তাজকিয়া সুলতানা। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে বেসিংটা সুন্দর করে ক্লিন করে নেব। শীত আসার কারণে আরও বিভিন্ন ব্যস্ততার কারণে বেসিংটা কয়েকদিন যাবৎ তেমন ধোয়া হয়নি। অন্য দিনের চাইতে একটু বেশি ময়লা হয়েছে, তাই আর কি সুন্দর করে ক্লিন করে নেব। তো অনেক দিন যাবৎ আমি ভিডিও আপলোড দেইনি, তাই আজকেও আমার খুব একটা ভিডিও করা হয়নি। অল্প কিছু ক্লিপ নেওয়া হয়েছিল, সেগুলোই ভাবলাম একটু অ্যাড করে আপলোড করে দিই। তো অনেক ছোটই হয়ে গিয়েছিল, যার কারণে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে কাজ করছি। এটা কিন্তু আস্তে আস্তে আমি কাজ করছিলাম না, আমি একটু স্লো মোশনে আর কি দিয়ে রেখেছি, যাতে ভিডিওটা আরেকটু লং হয়। একদম ছোট ভিডিও তো আর আপলোড করা যাবে না। আগে তো আমাদের শর্ট ভিডিও ধরা হতো 1 মিনিটে, এখন মনে হয় 3 মিনিট ধরা হয়। তো তাই ভেবেছি যে একটু লং করে দেই, নাহলে 5 মিনিটেই ভিডিওটা রেখে দিতাম। বেশ কিছুদিন যাবৎ আমার মনটাও ভালো নেই, তার মধ্যে বিভিন্ন সমস্যার কারণে আর কি আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। ভিডিও করাই হয় না, এডিট করবই কি আর আপলোড করবই কি, ভিডিওই করি না। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। এই তো আমার বেসিংটা ক্লিন করা হয়ে গিয়েছে, আর সব কিছু আমি জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার বেসিংটা সবসময় এভাবেই থাকে। আমি আর্টিফিশিয়াল ফুল বা যে রিয়েল ফুল কোনো কিছু দিয়েই আমি আর কি সাজিয়ে রাখি না, এভাবেই রেখে দিই। আর আমার ঘর মোছার মপটা এখানেই থাকে। আমার যেহেতু ছোট্ট একটা ঘরের মধ্যে তো আর এটা রাখার জায়গা নেই, আর বারান্দার মধ্যেই বেসিংয়ের কাছে এটা রাখতে হয়। এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নেই বললেই চলে এটা রাখার জন্য। আমি জানি এটা এখানে রাখার কারণে খারাপ দেখা যায়, কিন্তু কিছুই করার নেই, এখানেই রাখতে হবে। আর এখানে আমি চলে এসেছি আমার যেই হাউজে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে থাকি, সেই হাউজটা সুন্দর করে ক্লিন করে নেব। সব কিছুই ময়লা হয়ে গিয়েছে, কয়েকদিন যাবৎ তেমন কোনো কাজ করা হচ্ছিল না, মানে ক্লিনিংয়ের কাজ আর কি করা হচ্ছিল না, অন্য কাজ তো করাই হয়। তো এই ভিডিওটা আমি আগের দিন করে রেখেছিলাম, আর পরের দিনই কিন্তু আমার ছেলের জ্বর এসে পড়েছে।
ছেলের কারণে আর কি আমিও তেমন কোনো কাজ করতে পারি না। আর সকাল ভোরে 5টার দিকে যখন আমি ঘুম থেকে উঠি, আমার ছেলেও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়, উঠে কান্নাকাটি করে, সে তার বাবার কাছে থাকতেই চায় না। তো ফ্লোর তো খুব ঠান্ডা, ফ্লোরে পাড়া দেয় তখন, মানে সেই কারণেই হয়তো আমার মনে হচ্ছে যে তার ঠান্ডা লেগে গিয়েছে, কারণ আমি তো তাকে ঠান্ডা পানি দিয়েও গোসল করাই না, সবসময় গরম পানি দিয়েই গোসল করাই। এই তো আমার হাউসটা সুন্দর করে আমি ক্লিন করে ফেলেছি। এই যে দাগ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কোনো ময়লা না, এটা মানে সিমেন্ট লেগেছিল। এটা যতই ডলা দিই না কেন উঠে না। তো এখানে হচ্ছে আমি আগামীকাল সকালের জন্য আর কি রুটিগুলো বেলে রেখে দিচ্ছি। রাতের বেলা হচ্ছে ছেলের কারণে রুটি বেলতে পারি না, সেও আমার এখানে ফ্লোরে বসে থাকে, আর আমারও রাতে খুব একটা কাজ করতে ইচ্ছা করে না, আর সকালে তো সময়ই পাই না অন্যান্য রান্নার কারণে, তাই রাতেই বেলে রাখছি রুটিটা। আর আমার আটা একদমই ছিল না, একদম অল্প একটু রুটি ছিল, আর আমি যেহেতু একদম পাতলা, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, খুবই পাতলা, কাগজের মতোই বলা যায়, পাতলা করে আমি রুটি বানাই, সেই কারণে মাত্র 6টা রুটি হয়েছে। আর যদি বড় করে বানাতাম হয়তো 3টা থেকে 4টা হতো, 3টাই হয়তো হতো। আর আমার কাছে কেন জানি না মানে মোটা রুটিটা খেতে ভালো লাগে না, তাই সব সময় আমি এভাবে পাতলা করেই রুটি বানাই, এটা আমার কাছে খেতে ভালো লাগে আর অনেকগুলো খাওয়াও যায়। আর বড় রুটি একটা খেলেই হয়তো পেট ভরে যায়, এরকম একটা অবস্থা, আর বড় রুটি আমার খেতে ইচ্ছাই করে না। আর আমার রুটি মাশাআল্লাহ গোল হয়। তো বিয়ের আগে যখন আম্মু রুটি বানাতো, বিয়ের আগে বলতে তখন অনেক আগে, আমি তখন ছোটই ছিলাম, তো আম্মু রুটি বানাতো, আর আমি যখন বানাতে যেতাম আম্মুর মতো গোল হতো না। তো আমি সবসময় চিন্তা করতাম যে কেন আমার রুটি গোল হয় না। তো আমার আম্মু সবসময় বলতো যে চেষ্টা করবা, চেষ্টা করলেই সব কিছু হয়, হাল কখনো ছাড়বা না, সবসময় আমার আম্মু এই কথাটা বলতো। তো আমার মনে হয় কি যে রুটিটা যখন বানাই, মানে মথা লাগে, যখন কাই করার সময় পরে যখন রুটিটা মানে আটাটা মতি, তখন আর কি ভালো করে মতলেই রুটিটা সুন্দর গোল হয়। মানে মতার মধ্যেই আমার কাছে মনে হয় 80% কার্যকর, আর বাকি 20% আর কি আমাদের বেলার কারণে গোল হয় আমার মনে হয়, জানি না কে কি মনে করে। তো রাতের বেলা এখানে হচ্ছে আমি করলা ভাজি করছিলাম। রুটি তো আমি বেলে সুন্দর করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, আর এখানে রাতের বেলা হচ্ছে আমি রাতে খাওয়ার জন্য করলা ভাজি করছিলাম। সকালের তরকারি ছিলই, তারপরে একটু মানে শর্ট হয়ে যেত, তাই আর কি সাথে করলা ভাজি করে নিচ্ছিলাম। তো ভিডিওটা আর লং করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।